মাটির দেওয়াল জুড়ে লম্বা ফাটল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাকে সঙ্গী করে বাঁকুড়া 1 নম্বর ব্লকে ঝরিয়া গ্রামে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের পাঠদান চলে। বর্তমান যে পরিস্থিতি, তাতে অনেক অভিভাবকদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে চান না। স্থানীয় সূত্রে খবর, ঝরিয়া গ্রামে 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোনো ভবন নেই। বর্তমানে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত এবং ভগ্নপ্রায় বাড়িতে কেন্দ্রটি চলছে। গর্ভবতী মা এবং শিশুদের জন্য রান্নাবান্না হয় স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে। 2009 সালে এই কেন্দ্র তৈরি করার পর থেকে নিজস্ব কোনো বাড়ি নেই, যা পরিস্থিতি ভগ্নপ্রায় বাড়ির জন্য কোনো অভিভাবকের ছেলে মেয়েদের কেন্দ্রে পাঠান না। বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি অংশুমান ব্যানার্জির দাবি, গ্রামে কোনো মাটির বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে না। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘর তাদের দেওয়া হয়েছে। ওই এলাকার মানুষ জমি দান করলে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানান। পড়াতে পারেন না, ছেলেদের পড়াতে ভয় লাগে, তো কখন কি হবে। আমাদেরকে তো রান্নাও দেখতে হয়, এদিকেও দেখতে হয়। নিজস্ব কোনো সেন্টার নেই। তাহলে আপনারা কোথায় রান্না বান্না করছেন? মিড ডে মিলেই রান্না হয়। মিড ডে মিলে প্রাইমারি স্কুলের রান্নাঘরেই রান্না হয়। বাধ্য হয়ে। কতদিন আগে সেন্টারটা তৈরি হয়েছে? কত স্যার? 2009 এ। নিজস্ব কোনো ভবন নেই? না। এই মাটির দেওয়ালে রান্না? মাটির দেওয়ালে আগে রান্না হতো, এখন তো মাটির দেওয়াল ভেঙে পড়ে গেছে। বিডিও ম্যাম এসেছিল মনে হয়, তারা বারণ করেছে, দিয়ে এখন মিড ডে মিলে রান্নাঘরেই রান্না হচ্ছে। বাচ্চাদের পড়াশোনা স্কুলে এখানে বারান্দাতে বসানো হয়। যখন মর্নিং স্কুল হয় তখন অসুবিধা হয়, তখন মিড ডে মিল তো মর্নিং এ রান্না হয়, আমাদের তখন 11টার পর রান্না করতে হয়। গ্রামের অভিভাবকরা বলছে, তারা বলছে আমরা বাচ্চাদের পাঠাতে চাই না, এই মাটির ভাঙা ঘর, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাঠাই কি বাচ্চাদেরকে পাঠায়? সমস্ত বাচ্চাদের মাটির দেওয়ালের জন্য ভয়ের জন্য পাঠাতে চাই না। কতজন আপনার আছে বাচ্চা এখানে? বাচ্চা আমার মোট সব নিয়ে আমাদের 53 জনের খাবার হয়। আর বাচ্চা এবং মা মিলিয়ে? বাচ্চা আর মা মিলে। সেখানে বাচ্চারা তো আসে না, প্রায়ই আসে না। তারপরে আমি কি অবস্থা, কি দেখছেন, কোথায় রান্না করতে হয়? আমরা এখানে প্রাইমারি স্কুলে মিড ডে মিলে রান্না করি। সেটাকে বলার পরে অনেক অনুরোধ করে নেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে ভাঙা বাড়ির জন্য আমরা রান্না করতে পারিনি। 2009 সালে এটা নতুন সেন্টার হয়েছে, কিন্তু আমরা অনেক কষ্ট করে এটাতে করছি। আমাদের কোনো বাচ্চা পড়তে আসেনি, মানে কি করবে, বাড়ি নেই, ভয় পায়। আমি যে কাঠ রেখেছি, কাঠের অনেক রিস্ক নিয়ে আমাকে বাড়িতে ঢুকে কাঠ বার করাতে হচ্ছে, সাপ ঢুকে থাকে। কিন্তু বাচ্চারাও পড়তে এসছে না, মারা পাঠায়নি ভাগা বাড়ির জন্য। আর হ্যাঁ, পড়ে যেতে পারে, কিন্তু অনেক রিস্ক নিয়ে আমাকে করতে হচ্ছে।